আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৫ই জ্যৈষ্ঠ পহেলা জিলহজ ১৯শে মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। নাটোরের গুরুদাসপুরে পল্লী জীবিকায়ন প্রকল্পের সুফলভোগী সদস্যদের গাভী পালনে ৩ দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা বিআরডিবি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাভী পালনের মাধ্যমে নিজের পরিবারকে স্বাবলম্বী করা সম্ভব, পাশাপাশি জাতীয় উন্নয়নে অবদানও রাখা সম্ভব। সরকার সবসময় উদ্যোক্তাদের পাশে আছে। প্রশিক্ষণে ৪০ জন অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। নওগাঁর সাপাহারে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বয়স্ক ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের এককালীন নগদ শিক্ষা অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপজেলা ২০৪ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী উপকারভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এর আগে বিশেষ চাহিদা সম্পন্ন ৩ জনকে হুইল চেয়ার, ১ জনকে স্কেচ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। বগুড়ায় বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ চূড়ান্তভাবে ৬৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। গতকাল পুলিশ লাইন্সে ফলাফল প্রকাশের পর নির্বাচিতদের বরণ করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ ফলাফল ঘোষণা করেন। জেলা পুলিশ জানিয়েছে, ফেব্রুয়ারি ২০২৬ ব্যাচের এই নিয়োগে প্রার্থীদের শারীরিক, লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয়। সব ধাপ শেষে ৬৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। ফলাফল ঘোষণার পর নির্বাচিত অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের কেউ কেউ নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয় তারা সন্তুষ্ট। পুলিশ সুপার নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে। নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ওজন পরিমাপের যন্ত্র নবায়ন না থাকায় ২ মিষ্টি দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সিংড়া উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আঞ্জুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেন। সিংড়া পৌরসভা এলাকার থানামোড় এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় শিপ্রা মিষ্টান্ন ভাণ্ডারকে মালিক নয়ন হালদারকে ৫,০০০ টাকা এবং ওজন পরিমাপের যন্ত্র নবায়ন না থাকায় চলনবিল মিষ্টান্ন ভাণ্ডারের মালিক তপন কুমার হালদারকে ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আঞ্জুম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে। বগুড়ায় ৩ দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ আয়োজিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। বক্তারা বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর বর্তমান সময় সাংবাদিকতায় মিডিয়া দক্ষতার গুরুত্ব বাড়ছে। দ্রুত পরিবর্তিত গণমাধ্যমে টিকে থাকতে প্রযুক্তি ভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। দায়িত্বশীল সাংবাদিকতার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারে পারদর্শী হওয়া প্রয়োজন। প্রশিক্ষণে মোবাইল জার্নালিজম, ভিডিও স্টোরি তৈরি, ডিজিটাল কন্টেন্ট নির্মাণ ও চিত্র ধারণ সহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সাথে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শিবগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই সমন্বয় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝারুল ইসলাম। সভা পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আমিনুর রহমান ও কাজী মাহমুনুর রশিদ। সভায় শিবগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৯ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৩। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১২টা ১০।